परम पुरुष जुगावतार ठाकुर श्री श्री रामकृष्ण परमहंसदेव परमा प्रकृति मा शारदामणिर अभय आशीर्वाद माथाय निये नाट्याचार्य गिरीश घोषेर शुभाशीष पाथेय करे मा काली गौरांग महाप्रभु और समस्त देव देवीर पाये भक्तिपूर्ण प्रणाम जानिए शुरू करछि आज के एक जमजमाट घटनाबहुल वास्तव धर्मी सामाजिक यात्रापाला বউ হয়েছে রঙের বিবি যদি রঙ হৃদয়ং তব তদস্য হৃদয়ং মম 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 যদি রঙ হৃদয়ং তব তদস্য হৃদয়ং মম। শুরু হচ্ছে স্বর্গীয় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত নিশীথ বর্ণ মণ্ডল সম্পাদিত নির্দেশিত দিলীপ মণ্ডল প্রযোজিত আজকের জমজমাট ঘটনাবহুল সামাজিক যাত্রা অনুষ্ঠান ইজ্জত আজ ইজ্জতে পাপড় ভেজে ভেজে কাকে দিবি বউ হয়েছে রঙের বিবি জাগো দুর্গা জাগো দশগ্রহণধারিণী অভয়া শক্তি পদপ্রদায়িনী তুমি জাগো দুর্গা জাগো দশগ্রহণধারিণী অভয়া শক্তি পদপ্রদায়িনী তুমি তুমি या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আমি তো এবারই জামাই এবারের প্রেস্টিজের সঙ্গে আমার প্রেস্টিজ জড়িয়ে আছে তাই আমি বলছিলাম তুমি কি বলতে চাও ইয়ে মানে বর্দা বন্দি কিনা এই বাড়িতে এলে আপনি বস্তির গরিব মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন প্রয়োজন হলে আমার বোন পিয়ালির সঙ্গে বর্দা দ্বিতীয়বার বিয়ে দেবেন। তুমি ঠিক বলেছো বসন্ত আমি তোমার বোন পিয়ালির সঙ্গে বিপ্লবের দ্বিতীয়বার বিয়ে দেবো তবু সেই মেয়েটাকে আমি বাড়ির ভিতরে ঢুকতে দেব না।
ওই তো বর্দা বৌদি কিনে এদিকেই আসছে। বাবা, কোথাকার কোন পচা ডবা থেকে ছোট লোক গাইয়াদের মতন গামছা ছাকা দিয়ে এই কুচো চিংড়িটাকে তুমি ধরে নিয়ে এসেছো? কথাগুলো একটু ভদ্রভাবে বলুন বাবা, কারণ ও আমার বিবাহিত স্ত্রী, আপনার পুত্রবধূ। না, কোন ছোট লোকের মেয়ে আমার পুত্রবধূ হতে পারে না। প্রশান্ত, বাবা হয়তো খুব রেগে গেছে, বাবা হয়তো আবার কোনো কথা খুব শুনবেন না, তাই তোমরা আমার একটা কথা শোনো। আমরা? হ্যাঁ হ্যাঁ তোমরা। আমি আলপনাকে ভালোবেসে বিয়ে করিনি, ও স্বেচ্ছায় দেখাশোনা করে আমাদের বিয়ে হয়নি। আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাই, সেখানে এক লগ্নভ্রষ্টা অসহায় মেয়েকে বিয়ে করি। আমি সমগ্র নারী জাতির সম্মানটাকে রক্ষা করেছি। আমি আমার স্বাধীনতা সংগ্রামী বাবার মুখ উজ্জ্বল করেছি, গৌরবান্বিত করেছি। কিন্তু আমিও তোমাকে এই মুহূর্তে বলছি, তুমি আমার এই উজ্জ্বল মুখটাকে, গৌরবান্বিত মুখটাকে পুড়িয়ে কালো করে দিয়েছো। তাই ভালোই এই ছোট লোক মেয়েটাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। না না বাবা না, আমি গরিবের মেয়ে ঠিকই, কিন্তু ছোট লোকের মেয়ে আমি নই। আপনার মুখটা একবার দেখুন বাবা, ও কত শান্ত, কত সমাহিত, সেবা পরায়ণতা। বাহ বাহ, কি সুন্দর অ্যাক্টিং। না না না, অ্যাক্টিং হবে কেন? আপনি বৌদির মুখটা একবার দেখুন। না বাবা, ওই ছোট লোকের মেয়ের মুখটা কোনো দিনই দেখবে না। মানুষের মুখই যে মনের দর্পণ হয়। ঠাকুরজি, তুমিও কি দেখবে না তোমার বৌদির মুখ? ঠাকুরপো, তুমিও কি না? না না, হায় ঈশ্বর, কোন অপরাধে আমার নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমার শ্বশুর বাড়িতে আমার ঠাঁই হলো না? তুমি বলে দাও প্রভু, তুমি বলে দাও। বৌদি, না, তুমি আমার স্ত্রীকে ছবি না প্রশান্ত, কারণ ওই পেছন ফিরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তোমাকে না চিনলো, আমি যে তোমাকে চিনি। আপনি ভুল করছেন বর্দা। না, ভুল আমি কখনো করিনি, ভুল আমি আজও করছি না। তাই নির্ভরতা কণ্ঠস্বর উঁচু গ্রামে তুলে আমার বাবাকে, আমার ভাইকে, বোনকে, আমি প্রত্যেককেই বলছি, যে বাড়িতে আমার স্ত্রী এ বাড়িতে মুখ দেখতে চাইল না, যে বাড়িতে আমার স্ত্রীর বধূকে কোনো স্থান হলো না, সেই বাড়ি থেকে আমি আমার স্ত্রীর হাত ধরে আমি এখনই বেরিয়ে যাচ্ছি। গুলি করে মারবো জানো? না না বাবা না, দয়া করে আমার জন্য আপনি একজন মানুষের মতো মানুষের এত বড় ক্ষতি করবেন না বাবা। আমার স্বপ্নের জালপনা শেষ করে নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদের শ্বশুর বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি, আর যাবার সময় বলে যাচ্ছি, এখানে আমি আসবো না, আসবো না, আসবো না। এ বাড়ি থেকে আমি তোমাকে যেতে দেবো না। ছেড়ে দে, হাত ছেড়ে দে বলছি, না হলে তোকে আমি। কেন? তুমি কি করবে বাবা? তুমি আমায় গুলি করবে? তুমি করো গুলি? এই আমি তোমার সামনে বুক পেতে দাঁড়াচ্ছি, তুমি আমার গুলি করে বুকের বাজার ঝাঁঝরা করে দাও, লালে লাল হয়ে যাক এই রায় চৌধুরী বাড়ির মাটি। বাবাকে গুলি করতে বলো। প্রগতি, তুই বাবাকে গুলি করতে বল। বল, বল। আপনারা কি করলেন? বাবা, ঠাকুর জামাই, ঠাকুরপো, ঠাকুরজি, আমি না হয় পরের মেয়ে, কিন্তু ও তো আপনাদের আপনজন। কেন কেন কি আপনারা এইভাবে উত্তেজিত করে তুললেন? বলুন কেন কেন কেন? মাগো, যন্ত্রণা, আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি আলো দেখতে পাচ্ছি না কেন? আলো, ওই বাড়ির ভেতরে চলে যাও প্রগতি। ওকে বাপি। স্বাধীন, তুই খবরের কাগজে একটা নিউজ পাঠিয়ে দে, নিউজে যেন উল্লেখ থাকে বিপ্লবের বউ একটা গণিকা। ওকে বাপি। আর প্রশান্ত, হ্যাঁ বাপি। তুমি তো
তোমার পছন্দ মতো ডাক্তার ডেকে নিয়ে এসে এদের চিকিৎসা করা। চিকিৎসা চিকিৎসার ব্যবস্থা তো করবই, যে চিকিৎসার ফলে রায় চৌধুরী ফ্যামিলির অন্তরংশের মালিক আমার বোন পিয়ালিকে বিয়ে করতে বাধ্য হবে। আর এই সুন্দরী স্বাস্থ্যবতী আলপনা কাঁদতে হবে, কাঁদতে। আলপনা, আলপনা, এ কি এত রক্ত? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কি অন্ধ হয়ে গেছি? আমি তোমাকে অন্ধ হতে দেব না আলপনা। যেমন করেই হোক আমি তো তোমার চোখে দৃষ্টি ফিরিয়ে আনবো আলপনা। আমি তোমার চোখে দৃষ্টি ফিরিয়ে আনবই। আবার তুমি দু চোখ ভরে বিধানটাকে দেখবে। না, তোমার কেমন খেলা বিনা মেঘে বাঁধে নিহাই, দাও ভেঙে দাও খুশির মেলা, বিনা মেঘে বাঁধে নিহাই, দাও ভেঙে দাও খুশির মেলা। এ তোমার কেমন খেলা, এ তোমার কেমন খেলা। বন্ধ করতে হবে, যেমন করে হোক বন্ধ করতে হবে এই বধূ নির্যাতন। হ্যাঁ, আমি প্রফেসর ধর্মনাথ বাবুর কাছে ছুটতে ছুটতে গিয়ে বলবো, স্যার যেমন করে হোক এই বধূ নির্যাতনের খবরটা আপনি আপনার কাগজে ছাপার ব্যবস্থা করে দিন। আর তাহলে ওদের মিথ্যে খবরের পরিবর্তে কালকে এই খবরের কাগজে বড় বড় করে ছাপা হবে রায় চৌধুরী বাড়ির অন্ধকারের খবর। খবরটা পড়লে আপনারা সবাই আশ্চর্য হয়ে যাবেন। আজকের বিশেষ খবর, স্বাধীনতা সংগ্রামী দেশপ্রিয় রায়চৌধুরীর বাড়িতে বধূ নির্যাতন, অত্যাচারে গৃহবধূ আলপনা আজ অন্ধ, পিতার কর্তৃক পুত্রের প্রতি অমানসিক অত্যাচার। কিনে নিন, পড়ে নিন আজকের আনন্দবাজার পত্রিকা বর্তমান। দুটো পেপার দিন তো। এই নিন বাবু, জবর খবর, জবর খবর, খবরটা পড়ে নিন সবাই। জবর খবর, জবর খবর। বাবু, আমি চশমাটা আনতে ভুলে গেছি, দেখুন তো যে খবরটা আমরা পাঠিয়েছিলাম সেটা ঠিক ঠিক ছেপেছে কিনা। হ্যাঁ সুনিদিদা, এক্স্যাক্টলি ঠিক সেই খবরটাই পাঠিয়েছি। একবার করুন তো শুনি। শাশুড়ি ও ননদ করতে বধূ নির্যাতন, কলিকাতা 24শে অক্টোবর, স্থানীয় সংবাদদাতা কর্তৃক প্রকাশিত। কলিকাতার এক বিখ্যাত ব্যবসায়ীর কন্যা নববিবাহিতা আলপনা দেবীকে অন্ধ করিয়া দেওয়া হয়েছে। বাহ বাহ বাহ, যা খবরটা পাঠিয়েছিলাম আজকাল সেটাই প্রকাশ পেয়েছে। চলুন ধর্মনাথ বাবু। শিক্ষা বিভাগের প্রতিনিধি হিসাবে ওই দেশপ্রিয় রায়চৌধুরীর অফিসের সামনে গিয়ে আমরা সোচ্চার কণ্ঠে প্রতিবাদ জানিয়ে বলি, আসছে 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 তাকে লুকাই বলে মধুম ধরে
আসছে আসছে নতুন দিনের ভোর আসছে মিথ্যাকে ডুবাই বলে সত্যের ধাঁধা তুলে মশালে জ্বালিয়ে মশালে জ্বালিয়ে মশালে জ্বালিয়ে নতুন দিনের ভোর আসছে 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 নতুন দিনের ভোর আসছে 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 নতুন দিনের ভোর আসছে 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 নতুন দিনের ভোর আসছে তাকে দুপাই তোলে সত্যের ধ্বজা তুলে আসছে 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 সমস্ত প্রতিবাদ আমি স্তব্ধ করে দেব এই রিভলভারের একটি গুলি দিয়ে। মিথ্যাচার মিথ্যাচার আর মিথ্যাচার, এদেশের খবরের কাগজগুলো মিথ্যাচারের সীমা ছাড়িয়ে গেছে। না হলে আমার মতন ভদ্রলোকের নামে স্মাগলার করা। আমি দেশপ্রিয় রায় চৌধুরী, ওই পেপারের কাগজের সম্পাদকের নামে আমি 20 লক্ষ টাকার মানহানি মামলা করবো। আমি বুঝিয়ে দেব স্বাধীনতা সংগ্রামী দেশপ্রিয় চৌধুরীর পিছনে আগে আমাকে খুঁজে বার করতে হবে স্থানীয় সংবাদদাতা খবর পাঠিয়েছে তারাকে, তারপর আমি তাদের কুকুরের মতো। কলেজের 2 জন প্রফেসর প্রতিবাদ জানাতে এসছে তোমার কাছে। প্রতিবাদ? কোন ঈশ্বরের বাচ্চা তার এত বড় বুকের পাটা যে আমার কাছে প্রতিবাদ জানাতে আসবে? কলেজের 2 জন প্রফেসর। কলেজের প্রফেসর? তারা কি বুক অব নলেজ পড়েনি? তারা কি জানে না আগুনে হাত দিলে হাতের অবস্থাটা কি রকম হয়? ভাবি হ্যাঁ, তারা সব করে খুলে দেখে কেউটের ঝাঁপি সব কটাকে আমি গুলি করে মারবো। হ্যাঁ, যারা প্রতিবাদ জানাতে এসেছে তাদের নাম কি? বয়স্ক ভদ্রলোকের নাম সুনীতি ভট্টাচার্যের শেষ, আর দ্বিতীয় অধ্যাপকের নাম ধর্মদাস গাঙ্গুলি। স্তব্ধ করবে মাত্র বন্দুকের একটা গুলি। বাবি তাহলে একটা কথা বলি, আমি প্রফেসর 2 জনকে পরে ডাকবো। বাবি না, তাদের এখনই ডাক। সে তো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেই জন্য আমি আপনাদের কয়েকটা কথা জিজ্ঞাসা করি। কি কথা? আপনারা তো প্রফেসরি করে, আপনারা বেতন পান কত? যাই হোক একটা মোটামুটি অঙ্ক পাই। যাই হোক একটা মোটামুটি মাইনে পাও। বেটি প্রফেসর হয়ে আপনাদের সাহস হলো কি করে আমার কাছে প্রতিবাদ জানাতে আসতে? যে দুঃসাহসী হয়ে আপনি আপনার মেয়ে আপনার পুত্রবধূর উপর অত্যাচার করে অন্ধ করে দিয়েছেন, আমরা এসেছি সেই দুঃসাহসের চেয়ে সাহসী হয়ে। একটা সীমা থাকা উচিত। সেটা কি তোমার কাছে শিখতে হবে? আপনি কি খবর রাখেন? আমরা ছোট ছেলে স্বাধীন, আপনার কাছ থেকে স্বাধীনতা পেয়ে সে সমাজের বুকে কি কি করে বেড়াচ্ছে। আমি হ্যাঁ হ্যাঁ, তুমি বড় লোক বাপের বকাটে ছেলে। বাস স্ট্যান্ড কিংবা রাস্তায় কোন যুবতী মেয়েকে দেখলে তাকে তুমি কুৎসিত ইঙ্গিত করো। শুধু তাই নয়, দোকানদারের কাছ থেকে জিনিস নিয়ে তার দামও দাও না, শুধু মস্তানি করো স্কুল কলেজের সামনে। পুলিশের কাছে দিয়ে দিলে পুলিশ তোমাদের অ্যারেস্ট করে না। করবে না? কেন করবে না? সবাই জানে ওই স্বাধীনতা সংগ্রামী দেশপ্রিয় রায় চৌধুরীর ছেলে প্রফেসর বাবুরা, আপনারা জানেন না ছোটবেলা আমি গান্ধীজির সঙ্গে অসহযোগ আন্দোলন করেছি, যৌবনে নেতাজি সুভাষ সঙ্গে বসুর সঙ্গে বলেছি তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো।
এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমি ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছি। আপনি? হ্যাঁ, আমি এই দেশপ্রিয় রায় চৌধুরী। আহা, সে একটা দিন গেছে, কিন্তু এখন নতুন দিন এসেছে মিস্টার নতুন দিন। যে নতুন দিনে তোমার ভূমিকে বধূ নির্যাতনের কৈফিয়ত দিতে হবে। বধূ নির্যাতনের কৈফিয়ত দিতে হবে, দিতে হবে। বধূ নির্যাতনের কৈফিয়ত দিতে হবে, দিতে হবে। বধূ নির্যাতনের কৈফিয়ত দিতে হবে, দিতে হবে। এখন ছেলেটির বাড়ি না গেলে আমরা কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। কেন পুলিশ ডাকবে? সামাজিক সাহিত্য শাসনে কেন আমাদের পুলিশ নাক গলাতে আসবে? আমরা হ্যাঁ, ধাপ বাবাজি দেখে জবাব দিন। কেন একটা গরিবের মেয়েকে আপনার বড় ছেলে তাকে বিয়ে করে সত্ত্বেও তাকে অন্ধ হতে হলো? আমার মনে হচ্ছে পেপারে যে স্থানীয় সংবাদদাতাদের নাম উল্লেখ করা হয়েছিল, এই দুজন সেই সাংবাদিক। পেপারের রিপোর্ট কি তাহলে তোমরাই করেছো? শিক্ষককে সম্মান করতে শিখুন। তোমরা না বলে আপনি বলুন। এই সরে বাচ্চারা, গেটের বাইরে না বেরিয়ে গেলে তোদের আমি এক্ষুনি গুলি করে মারবো। গুলি করে আপনি প্রতিবাদকে থামাতে পারবেন না। কি বলতে চাও তোমরা? যে মেয়েটিকে আপনারা অন্ধ করে দিয়েছিলেন তার বধূর মর্যাদা দিতে হবে। অন্ধ মেয়েটিকে বধূর মর্যাদা দিতে হবে, দিতে হবে। অন্ধ মেয়েটিকে বধূর মর্যাদা দিতে হবে, দিতে হবে। অন্ধ মেয়েটিকে বধূর মর্যাদা দিতে হবে, দিতে হবে। গুলি করেছে, শিক্ষার বুকে গুলি করেছে অশিক্ষার দানবের দল। তোমরা সবাই ছুটে এসো, শিক্ষাকে বাঁচাও, প্রতিবাদকে বাঁচাও। না ভাবে, আপনি গুলি করে দ্বিতীয়বার একই ভুল করবেন না। পিস্তলটা আমাকে দিন, আমি পিস্তলটা লুকিয়ে ফেলি। এক্ষুনি পুলিশ এসে পড়বে। পুলিশ এলে আপনার ব্যাপারটা ম্যানেজ করবেন। আমি চললাম। পালিয়ে যাচ্ছে। শ্বশুর মশাই, তোমার হাতে ছাপ লাগা পিস্তলটা আমি নিয়ে যাচ্ছি। ভবিষ্যতে এটাই হবে তোমার মৃত্যুবান। পালিয়ে যাচ্ছে, আরেকটা জানোয়ার পালিয়ে যাচ্ছে। পেটা করে জানোয়ারটার পিঠের চামড়াটা ছাড়িয়ে নে। ওকে বাপে, স্যার শিক্ষার বড় বের হয়েছে তাই নারে জানোয়ার। আঘাত করছে, শিক্ষাকে আঘাত, প্রতিবাদকে আঘাত করছে। অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। কি হয়েছে মিস্টার রায় চৌধুরী? আপনারা বাপবাটায় হাসছেন কেন? আরে ইন্সপেক্টর, আমরা হাসছি এই সুন্দর আর সুন্দরের লড়াই দেখে। সুন্দর কি ব্যাপার? আরে মশাই, সমস্ত ব্যাপারটা টাকা রেফা দিয়ে ঘুম পাড়িয়ে দেবে। চলো। সে তো বটেই। এই ইন্সপেক্টর সাধুচন্দ্র সামন্ত দুহাত স্যার, তাহলে রিপোর্টের জন্য ভাববেন না। আপনি যেমন আমায় দেখছেন, আমিও তেমনি ঠিক আপনাকেই দেখবো। অ্যাটেনশন! আলেকজান্ডারের মতো আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, সত্য সেলুকাস।
যার টাকা আছে তাদের হাতেই আইন, তাই আইনের মালিক। বিদ্যুতের ঝিলিক, বিদ্যুতের ঝিলিক ওই আকাশে। আমার মেয়ে ঝিলিক হয়তো কলেজে যাবে বলে বেরিয়েছে। ওরে ঝিলিক, তুই কি জানতে পেরেছিস মা, তোর বাবা কোনো মৃত্যুর সাথে লড়াই করছে? ঝিলিক বাবা, বাবা, ঝিলিক বাবা, বাবা, ধর্ম কাকু, ধর্ম কাকু, আমার বাবা কোথায়? ধর্ম কাকু, তোর বাবাকে দেখবি? তাহলে তাহলে এই দেখ তোর বাবা। বাবা, এই অবস্থা তোমার কে করলে বাবা? শয়তান দেশপ্রিয় রায় চৌধুরী, জানোয়ার, তার ছেলে স্বাধীন রায় চৌধুরী। কুকুরের বাচ্চা। একটু জল, একটু জল। জল খাবে, জল খাবে বাবা, জল খাবে। এই যে শুনছেন, এখানে কেউ কি আছেন? দিন না, দিন না, প্লিজ, প্লিজ আমার বাবাকে একটুখানি জল দিন না, প্লিজ দিন না, আমার বাবাকে একটু জল দিন না, একটু জল দিন না। বাবা, ও বাবা, কথা বলো না বাবা, ও বাবা কথা বলো না বাবা, বাবা। খাবে, খাবে বাবা, খাবে, তুমি জল খাবে, তাহলে তুমি খাও। তোমার হতভাগিনী মেয়ে ঝিলিকের দুটো চোখে তো সমুদ্র জল, তুমি রং রং করে গাও, তুমি রং রং করে গাও। বাবা বাবা, কি সুন্দর দৃশ্য। তোমরা তোমরা ছেলে মেয়েরা বসে বসে এই দৃশ্যগুলো দেখছো। দেশের যুব সমাজ, তোমরা দেখলে আমার বন্ধুর উপরে গুলি চালানো হলো, আমার মানসিক অত্যাচার, তবুও তোমরা কেউ প্রতিবাদ করলে না। তোমরা কি সবাই পুরুষত্বহীন হয়ে গেছে? পুরুষত্বহীন, পুরুষত্বহীন। ধর্ম কাকু, আমার বাবা মরে গেছে, আমি কিন্তু কাঁদছি না। কাঁদলে যে আমার বাবা আমার উপর রাগ করবে, আমাকে বকবে, তাই আমার মরা বাবাকে স্পর্শ করে বাবার বুকের রক্ত মাখা এই শিক্ষার বই হাতে তুলে নিয়ে আমি প্রতিজ্ঞা করছি, কঠোর কঠিন প্রতিজ্ঞা, যে জানোয়ার দেশপ্রিয় রায় চৌধুরী আমার বাবাকে মেরে আমাকে করেছে পিতৃহীন অনাথা, তোমাকে করেছে বন্ধুহীন, তাদের কাউকে আমি ক্ষমা করবো না ধর্ম কাকু, কাউকে আমি ক্ষমা করবো না। আমি শাড়ি ছেড়ে প্যান্ট পরবো, নারী থেকে হবো না কিনি, মাকড়সার মতো আমার যৌবনের জালে জড়িয়ে ফেলবো। জানোয়ার স্বাধীনিতে আমি যেন তেন প্রকারে এই রায় চৌধুরী বাড়ির বউ হয়ে আসবো। আমি ঢুকে হয়ে বেরোবো। তখনই তো রায় চৌধুরী বাড়ি, রায় চৌধুরী বাড়ির বউ হয়েছে, নিজের হাতে একটা একটা করে আঁকবো আমার পিতৃ হত্যার প্রতিশোধের ছবি। তখন তো রায় চৌধুরী বাড়ির সবাই বলবে বউ হয়েছে রঙের বিবি। প্রফেসর কোন পড়ে নিন কাগজ, আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, আজকাল। প্রফেসর খুন, প্রফেসর পুলিশ ধর্মদাস গাঙ্গুলিকে খুঁজছে। সুনীতি ভট্টাচার্যকে খুন করে পুলিশ ধর্মদাস, প্রফেসর সুনীতি ভট্টাচার্যকে খুন করেছে। চলে দেখি ভাই, বর্তমান কাগজে কাগজ পড়ে নিন, জেনে নিন। এই নিন বাবু, বাবু পয়সা। সালা পয়সা
গঙ্গার ঘাটে যুবতী প্লাস বর্তমানে ব্যাংক ডাকাতি, মালদহে গণপ্রহারে 7 ডাকাতের মৃত্যু, পড়ে নিন আনন্দবাজার, যুগান্তর, বর্তমান, প্রতিদিন, আজকাল। দেখি তো আমাদের কেসটা সম্পর্কে কি লিখেছে। এই তো, প্রফেসর সুনীতি ভট্টাচার্য খুন, খুনি ধর্মদাস গাঙ্গুলি ফেরার, পুলিশ ধর্মদাস গাঙ্গুলিকে খুঁজছে। ঠিক উল্টো খবরটাই খবরের কাগজে ছেপেছে। আরে পুলিশকে দেওয়ায় বাবার 20,000 টাকা দেওয়ায় বেশ কাজে লেগেছে। আরে দূরে একটা যেন মেয়ে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছে না। আরে শালা কি সেক্সি ফিগার। আরে তার বিবি হতো একটা। আরে দূর থেকে দেখে মনে হচ্ছে শালা মাধুরী দীক্ষিত। নিশ্চয় লড়াইতে ভরটাই পড়াশোনা করেছে। সকাল থেকে লক্ষ্য করছি মালটার সঙ্গে যেতে আসতে দেখা হচ্ছে। বিকেলে বাইক চালিয়ে পার্কে এসেছি, সেখানেও মালটা হাজির। কিন্তু কাকে জিজ্ঞেস করি, কেই বা বলতে পারে মেয়েটার নাম? আরে ওই তো আমাদের বাড়ির কাজের চাকর চাঁদুই আসছে, দেখি ওকেই ডেকে জিজ্ঞেস করি। চাঁদু, এই চাঁদু। আরে আমাকে ডাকছেন ছোট বাবু? আরে টিফিন গাড়িতে কি নিয়ে যাচ্ছিস? টিফিন গাড়িতে খাবার কথা দাও, খাবার। তুই নয় খাবার নিয়ে বস্তিতে ফিরে যাচ্ছিস, আমার জন্য রাতের খাবারের ব্যবস্থা করে দে। আপনার কথা তো আমি কিছু বুঝতে পারলাম না। তাহলে কাছে আয়, শোন, ওই মালটা খেলে। আরে ওটা তো ঝিলি। আরে শালা, যেমন সেক্সি নাম তেমন সেক্সি ফিগার। দাদা বলছি তুই ওর সঙ্গে আমার লাইনটা করে দিতে পারবি? লাইন? কোন লাইন না মেল লাইন? আরে যে কোনো একটা লাইন। কিন্তু না না, কোনো কিন্তু নয়, ওই মালটাকে আমার চাই। আর তুই যদি মালটার সঙ্গে আমার লাইন করে দিতে পারিস না, তাহলে আমি তোকে মোটা অঙ্কের টাকা বকশিস দেব। বলছেন? হ্যাঁ, তাহলে একটা চেষ্টা করে দেখি। কিন্তু একটা কথা। হ্যাঁ বল। আপনি ওই পাঁচের ওই কোণে গিয়ে দাঁড়ান, আর আমি যদি ওই মেয়েটাকে রাজি করাতে পারি না, তাহলে ওকে এইদিকে পাঠিয়ে দিচ্ছি। ভেরি গুড। আর যদি দেখেন ওই মেয়েটা আপনার সামনে দাঁড়িয়ে তেরা চোখে চাইছে, তাহলে বুঝবেন এই কোড লাইনের গাড়ি আর মেন লাইনের গাড়ি দুটো মুখোমুখি ধাক্কা লেগে গেছে। নিশ্চয় মেয়েটা আমার পরিচয় শুনে আমার সঙ্গে প্রেম করতে রাজি হয়ে যাবে। আরে বাস, মালটা তো মালগাড়ির মতো রেখে রেখে এদিকেই আসছে। দেখি কি করে। হয়তো আমার পিতৃহন্তা দেশপ্রিয় রায়চৌধুরী ছোট ছেলে স্বাধীন রায়চৌধুরী চাঁদুদের মুখে শুনলাম ওনাকে আমার সঙ্গে প্রেম করতে চায়। আরে সুরের বাচ্চা স্বাধীন, তোর সঙ্গে প্রেমের খেলা খেলবে বলেই তো আমি তোর পেছনে লেগে আছি। আমার বাবাকে গুলি করে মরার দিন ওই সুরের বাচ্চাটাও ছিল। আজ আজ আমি ওকে ফাঁদে ফেলবই ফেলবো। আরে সালা, ঝিলিক তো ঝিলিক, যৌবন যেন চলকে চলকে। আমার বুকেও প্রতিশোধের বিষ ফুল ফুটছে। কি হলো? দারুণ লেগেছে, দারুণ। দেখি দেখি দেখি, কোনো ফ্র্যাকচার হয়ে যায়নি তো? আরে পায়ে তো পরে ধরবেন, আগে হাতটা ধরে তুলুন। এবার বলুন কোথায় লেগেছে? আমার মনে হচ্ছে পায়ে লাগেনি, অন্য জায়গায় লেগেছে। কোথায়? ধাক্কা ধাক্কা লেগেছে পরানে, ও ধাক্কা লেগেছে পরানে। ওর দেশে রানী, আর তুমি রানী, ওর দেশে রানী, ওর তুমি রানী, কি দেখছো আমার মনে? ধাক্কা লেগেছে পরানে, ধাক্কা লেগেছে পরানে। ওর দেশে রানী, আর তুমি রানী, ওর দেশে রানী, আর তুমি রানী, কি দেখছো আমার মনে? ধাক্কা
তুমি তাহলে ইচ্ছে করে আমার সঙ্গে ধাক্কা মারতে চাই? কোর্স তোমার মতো একটা হ্যান্ডসাম ফিগারের ছেলেকে ইচ্ছে করে ধাক্কা টাক্কা না মারলে তুমি কি আমাকে টাচ করতে? টাচ ইন্টারেস্টিং টু মাচ। তোমার নাম কি? আমার নাম ছিলি, কিন্তু তোমার নাম কি সেটা তো আমাকে বললে না। আমার নাম স্বাধীন। লাভলি, তুমি দেখতে যেমন সুন্দর, নামটিও ভেরি নাইস। আচ্ছা, তোমার বাবা কি স্বাধীনতা সংগ্রামী ছিলেন? এক্স্যাক্টলি, আমার বাবা বিখ্যাত ব্যবসায়ী, দেশসেবক, দেশপ্রিয় রায়চৌধুরী। আরে গান্ধীজির সঙ্গে স্বাধীনতা সংগ্রাম করেছেন। ওয়াও, আমি তো ভাবতেই পারছি না স্বাধীনতা সংগ্রামী বিখ্যাত ব্যবসায়ী শ্রী দেশপ্রিয় রায়চৌধুরী ছেলের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, আমি ভাবতেই পারছি না। আচ্ছা ঝিলিক, এই তুমি যে আমার সঙ্গে প্রেম করছো, যদি তোমার বাবা মা জানতে পারে? না, তারা কোনোদিনই জানতে পারবে না, কারণ তারা যে আর কেউ বেঁচে নেই। স্যাড, ভেরি স্যাড। হ্যাঁ, বলছি বাড়িতে আর কে কে আছে? একা একা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। কেন ঝিলিক, আমি কি তোমার কেউ নই? তুমি কি আমাকে আপনজন ভাবতে পারো না? পারি স্বাধীন, পারি। সেই জন্য তো আমার মনের সব দুঃখের কথা আমি তোমাকে বললাম। তাহলে চলো ঝিলিক, আমি তোমাকে মোটরসাইকেল চাপিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসি। অন্য মাই ডিয়ার স্বাধীন, তোমার সঙ্গে আমার একটা শর্ত আছে। বিয়ের আগে কেউ কারোর বাড়িতে যাব না। প্রমিস? প্রমিস। धीरे धीरे बोल, कोई सुनना ले, सुनना ले, कोई सुनना ले। धीरे धीरे बोल, कोई सुनना ले, सुनना ले, कोई सुनना ले। सेज से कलियां चुनना ले, चुनना ले, कोई चुनना ले। हमको किसी का डर नहीं, कोई चोर चपाटी करने नहीं। हमको किसी का डर नहीं, कोई चोर चपाटी करने नहीं। धीरे बोल, कोई सुनना ले, सुनना ले, कोई सुनना ले। धीरे धीरे बोल, कोई सुनना ले, सुनना ले, कोई सुनना ले। धीरे धीरे बोल, धीरे धीरे बोल, धीरे धीरे। পার্কে দাঁড়িয়ে কথা বলতে বলতে ছেলেটির সঙ্গে মেয়েটির প্রেম হয়ে গেল। বাদাম ভাজা, ফুচকা, আলু কালবি দিয়ে শুরু হয় ওদের প্রেমের সর্বর্ণ পরিচয়। তারপর যত ঘনিষ্ঠতা বাড়ে, ছেলেটির পকেট তখন গড়ের মাঠ হতে থাকে। রেস্টুরেন্টে চপ, কাটলেট, ডবল ডিমের অমলেট তাড়িয়ে তাড়িয়ে খেতে খেতে প্রেম ওদের জমে ওঠে। আর সেই প্রেম এসে পৌঁছে যায় এই হোটেলের অন্ধকার ঘরে। এখানেই শেষ হয় ওদের প্রেমের বর্ণ পরিচয়। হোটেলের ম্যানেজার হিসাবে আমি ওদের প্রেমের পাহারাদার। ছি ছি পার্থ গাঙ্গুলি, কি হতে চেয়েছিলে আর কি হয়ে গেলে? জীবনে আমার কত স্বপ্ন ছিল, লেখাপড়া শিখে ভালো চাকরি করব, বাবা মায়ের দুঃখ দুর্দশা দূর করব, মানুষের মতো মানুষ হব। বাড়ির সবাই জানে কলকাতা বেসরকারি ফার্মে আমি কাজ করি, কিন্তু পার্থ জানে আমি এখন হোটেল উর্বশীর ম্যানেজার কাম বেয়ারা। দিনের বেলা হোটেলের ব্যবসা, রাতে চলে অবৈধ ব্যবসা, চোরাচালান, ডাক পাচার, যুবতী মেয়েদের আমদানি রপ্তানি। অমানুষ, অমানুষ পার্থ গাঙ্গুলি, তুমি আজ নরকে নেমে গেছো, নরকে। কার সঙ্গে কথা বলছিলে? কার সঙ্গে কথা বলবো স্যার? নিজের মনের সঙ্গে কথা বলছিলাম। নিজের সঙ্গে কথা একমাত্র পাগলেরাই বলে। স্যার, আমার মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আর তা যদি সত্যি হয়, তোমার জায়গা হবে আমার আন্ডারগ্রাউন্ডের অন্ধকার ঘর। সূর্যের আলো যেখানে পৌঁছায় না, আরশোলা, ইঁদুর আর চামচিকের কামড়ে তুমি সেখানে তিলে তিলে শেষ হয়ে যাবে। না না স্যার, আমি পাগল নই। আপনি পাগল ভেবে আমাকে এই শাস্তি দেবেন না। আমি আমি আপনার পায়ে পড়তে চাই। পাছাড়ো, পাছাড়ো বলছে। এরকম এরকম ভুল আর হবে না স্যার। আমি হোটেল থেকে তাড়িয়ে দেবেন না। আমি বাড়ির একমাত্র রোজগারি ছেলে। আমি টাকা না ফাটালে বাবা মা ছেলে মেয়ে না খেয়ে তুমি মারা যাবে স্যার। আপনি আপনি আমাকে বাঁচান। আমি পাগল নই, আমি সম্পূর্ণ সুস্থ।
ঠিক আছে, এখন যাও। মনে রাখো এরকম ভুল যেন জীবনে আর না হয়। আচ্ছা স্যার। আর শোনো, বলুন, আমাদের স্টাফের একজন ছেলে বাংলাদেশ বর্ডারে ধরা পড়েছে। ওকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান। আর শোনো, ওর পোস্টে নতুন লোক লাগবে। নতুন ছেলে? হ্যাঁ, ভেতরে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওকে এখানে পাঠিয়ে দাও। ওকে স্যার। দারোয়ান, বাইরে ছেলেকে পাঠিয়ে দাও। চোরের বাচ্চা ধরা পড়ে না আমার সমস্ত প্ল্যান ছাট করে দিল। ভিতরে আসবো? এসো। কি নাম? সঞ্জীব দাস। বাড়ি কোথায়? মেদিনীপুর। বাড়িতে কে কে আছে? বুড়ো বাবা, মা নেই, ছোট ভাই আর একমাত্র বোন। বোনের বিয়ে হয়েছে? কি যে বলেন স্যার, নিজে পেটে খেতে পায় না, বোনের বিয়ে? লেখাপড়া কত দূর? বাবা অনেক কষ্ট করে বিয়ে পাস করিয়েছে। ওখানেই সর্বনাশ করেছে। কি বললেন স্যার? কি কি কাজ করতে পারবে? যে আমি আগে যা বলবেন তাই করব। হোটেলে বয়ের কাজ, রান্নার কাজ, ঝাড়ুদারের কাজ। রাত জাগতে পারবে? পাস করে নেব। দিনের বেলা হোটেলে কাজ করবে, রাত্রে বাইরে কাজ করতে পারবে তো? আমরা সাহায্য পেলে নিশ্চয়ই পারবো। মাইনে কত চাও? তা আপনি যা ভালো বুঝবেন তাই দেবেন। ঠিক আছে, আমি তোমাকে মাসে 25,000 টাকা মাইনে দেবো। স্যার, আমাকে এত টাকা মাইনে দেবেন? 1 বছর কিন্তু তুমি বাড়ি যেতে পারবে না। তাহলে টাকা পাঠাবো কি করে আমি বাড়িতে? বাড়ির ঠিকানা দিয়ে দেবে, মানি অর্ডার করে টাকা পাঠিয়ে দেবো। আমরা অশেষ করুন না স্যার। এই কাগজটায় ওকে সই করিয়ে নাও। ওকে স্যার। দেখি, এ তো সাদা কাগজ। ওটাই তোমার চাকরির ফর্ম। নিচে সই করে ঠিকানা লিখে দাও। ঠিক আছে স্যার, আমি নাম ঠিকানা লিখে দিচ্ছি। এই নিন স্যার। পারতো? যাও, ওকে ঘরে দিয়ে আসো। তাহলে আমার কাজটা তাহলে কি? তুমি আমার সঙ্গে এসো, আমি তোমার সমস্ত কাজ বুঝিয়ে দেব। আচ্ছা স্যার। আপনার অশেষ করুন না স্যার। দীর্ঘজীবী হও, মন দিয়ে কাজ করবে, তুমি উন্নতি করতে পারবে। কত সহজেই পাখিটা খাঁচাই হতো। এবার ওকে চাবুচুলা খাওয়ালেই বলি বলবে ছেলেটার বেশ ভক্তি ভক্তি ভাব, ভাবটাকে আমি কাজে লাগিয়ে নেব। ওকে দিয়ে আমি মেয়ে পাশে ব্যবসাটা ফলাও করে চালাবো। চারিদিক দিয়ে পয়সা আসবে। দেশপ্রিয় রায়চৌধুরীর একমাত্র জামাই আমি। আমার দুটো পয়সা না হলে কি মানায়? আরে মানাই না, মানে। আর সেই জন্যই তো এই হোটেলের মালিক দেশপ্রিয় রায়চৌধুরীর কাছ থেকে হোটেলটা আমি লিখিয়ে নেব। কারণ আমার হাতে আছে শ্বশুর মশাইয়ের মৃত্যুবান। প্রফেসর ধর্মদাস গাঙ্গুলি খুন করতে যে পিস্তলটা ব্যবহার করেছিলেন সেটা আমি অতি যত্ন করে রেখে দিয়েছি। না, ওসব কথা পরে হবে। এখন আমার প্রথম কাজ আমার বোন পিয়ালির সঙ্গে বিপ্লবের বিয়েটা ফাইনাল করা। আরে পিয়ালি, এতক্ষণ আমি তোর কথাই ভাবছিলাম। আমার কথা ভাবছি? হ্যাঁ, তোর আর বিপ্লবের বিয়ের কথাটা ভাবছিলাম। দাদা, তুমি এত দূরে গিয়েছো? হ্যাঁ, তুই আমার সব সবাই কাছে কাছে থাকবি। হ্যাঁ, শুধু তুই আমার কথা মতো কাজ করবি। হ্যাঁ দাদা, তুমি আমার জন্য যা করতে চলেছো তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তাই আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমার সঙ্গে যুক্তি না করে আমি কোনো কাজ করব না। তাহলে চল, এই হোটেলে সময় নষ্ট না করে আমি তোর শ্বশুর বাড়িতে নিয়ে যাই। আজ সন্ধ্যায় ফাইনাল হবে তোর সঙ্গে বিপ্লবের বিয়ের দিন। কিছু কিছু আমার কপালে বলে দাও
জানি না কোথায় মনে নিয়ে যাবে নিয়তি, জানি না কোথায় হবে চলার বিরতি। জানি না কোথায় মনে নিয়ে যাবে নিয়তি, জানি না কোথায় হবে চলার বিরতি। এই চলার পথে বলে দাও করবি, এই চলার পথে বলে দাও করবি। যদি তুমি থাকো দেবতা, আমার কপালে কিছু বিলিখেছো, আমার কপালে বলে দাও বিধাতা, আমার কপালে বিধাতা কিছু বৌদিমণি, তুমি কি শুধু এমনি ভাবে কিনে যাবে, কোনো প্রতিবাদ করবে না? কিসের প্রতিবাদ চাঁদুদা? কেন, তুমি কি কিছু শোনোনি? তোমার শ্বশুর, ননদ, দেওর, ওরা চারজনে মিলে জোর করে দাদাবাবু দ্বিতীয়বার বিয়ে দিতে চাইছে। বলি, সে কথা কি তোমার কানে যায়নি? কানে আমার ঠিকই গেছে, তাই তো কাঁদতে কাঁদতে আমি ভগবানের কাছে নালিশ করছিলাম চাঁদুদা। 4 মাস হয়েছে আমি এ বাড়িতে এসেছি, চোখে দেখতে না পেলেও সবার কথা আমার কানে যায়। কিন্তু তোমার বড়দাদা বাবু যে আমায় খুব ভালোবাসে চাঁদুদা, তাই তো তার মুখের দিকে তাকিয়ে আমি কিচ্ছু প্রতিবাদ করতে পারিনি। তাছাড়া তোমার দাদা বাবুর সন্তান যে আমার গর্ভে চাঁদুদা, আমার কপাল তো পুড়েছে, আমার সন্তানের কপালটা আমি পোড়াতে চাই না। তাই বলে এই প্রশান্ত বড় বোন পিয়ালির সঙ্গে দাদাবাবুর দ্বিতীয়বার বিয়ে হবে, সে সতীন হয়ে এই বাড়িতে আসবে, আর তুমি এই বাড়ির বউ হয়ে দাদাবাবুর স্ত্রী হয়ে সব কিছু মুখ বুঝে মেনে নেবে। আমার কথা থাক, তোমার বড়দাদা বাবু কি মত দিয়েছে? না, মত দিচ্ছে না। আর মত দিচ্ছে না বলে তো ওরা তাই সবাই খুব আস্তে পিষ্টে ঘিরে ধরেছে। ওদের 4 জনের মাঝে পড়ে দাদাবাবুর অবস্থা ঠিক মহাভারতের অভিমন্যুর মতো, সে যন্ত্রণায় ছটফট করছে। তুই কি করে দেখলি চাঁদুদা? আমি বাইরের ঘরটা মুছতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ওরা 4 জনে মিলে দাদাবাবুকে নিয়ে কি কাণ্ড ডায়না করছে। আর তোমার শ্বশুর দাদাবাবুকে বলছে, যদি তুই দ্বিতীয়বার বিয়েতে মত না দিস তাহলে ওই কানি বউটাকে কালকের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আমি আমার স্বামী শ্বশুরের ভিটে এই স্বর্গ ছেড়ে এখান থেকে কোথাও যাব না। বৌদিমণি, আমি তোমার হাত ধরে নিয়ে যাচ্ছি, তোমার স্বামীর পাশে দাঁড়িয়ে এই অন্যায়ের প্রতিবাদ করবে। চলো। এই চাঁদু, এই কানা বউটার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছিস রে? তোমাদের কাছে গো দিদিমণি, তোমাদের কাছে। কারণ তোমরা যা চাও আমিও তো তাই চাই কিনা। তাই বুঝি? হ্যাঁ, এই গরিব মেয়েটাকে বোঝাচ্ছিলাম, যদি খেয়ে পরে বেঁচে থাকতে চাও তাহলে ওদের কথা মেনে নাও। এই জলে বাস করে কুমিরের সঙ্গে ঝগড়া করবে না, তোমার সর্বনাশ আর নিচে ডেকে আনবে না। দিদিমণি, আমি ঠিকই বলিনি? এই কানি, আমার বাবির সঙ্গে প্রশান্ত এখনই আসছে। তোকে তাদের সামনে আমার ননদের সঙ্গে দাদার বিয়ের অনুমতি তোকে দিতেই হবে। যে হতভাগীর জীবনের সব পথ বন্ধ, তার আবার মত অমত। এই এলেবেলে কথা বললে তোকে নাকে খত দিতে হবে। প্রগতিশীল যুগের মেয়ে প্রগতি, চিৎকার করে করে তার গলাটা শুকিয়ে গেছে। আমি কি তোর জন্য 1 গ্লাস শরবত নিয়ে আসবো? সে শরবত
খাবে, নইলে তোমাকে করে দেবে একদম ওম তাসা। তাহলে তুইও শুনে যা প্রমোদি। না গো না, তোমাকে কাউকে কিচ্ছু শোনাতে হবে না, তুমি শুধু আমার একটা কথা শোনো। আলপনা, ওরা যে আমার মনটাকে ভেঙে গুঁড়ে গুঁড়ে করে দিয়েছে। ওরা আমাকে অর্নিং দিয়ে বলেছে প্রশান্তের বোন পিয়ালিকে আমাকে বিয়ে করতে হবে। করাই তো উচিত। তুমি কি বললে আলপনা? তুমি যদি সত্যি তোমার বাবার আদর্শ সন্তান হও, তাহলে তার মান রক্ষার্থে পিয়ালিকে তোমার বিয়ে করা উচিত। আলপনা, প্রত্যেক মানুষের জীবনে থাকে তার স্বপ্নের জালপনা। তুমি তোমার বাবা যে প্রশান্ত বাবুকে কথা দিয়েছে পিয়ালির সঙ্গে তোমার বিয়ে দেবে। আমি তো বাবার একমাত্র সন্তান নই, স্বাধীন তো রয়েছে। বাবা স্বাধীনের সাথে পিয়ালির বিয়ে দিই, সে তো তোমার মতো বড় নয়, সে যে ছোট। তাছাড়া স্বাধীনের চোখে এখন বিদ্যুতের ঝিলি। তার মানে চাদর মুখে শুনলাম ঝিলিক নামে কোন এক আল্ট্রা মডার্ন মেয়ের সাথে সে নাকি দুর্বল হয়ে পড়েছে। আমি যে তোমার ভালোবাসা তার চেয়ে অনেক বেশি দুর্বল। ঘটনা চিত্রে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেলেও এখনো তো তুমি আমার স্ত্রী। স্ত্রী হলেও আমি যে অন্ধ গো। তবু তো আমি পাই তোমার ভালোবাসার পারিজাতের গন্ধ। কপাল যখন মন্দ তখনই তো শুরু হয় নানান সমস্যা, নানান দ্বন্দ্ব। বাহ বাহ, কি অপূর্ব তোমার কথা বলার ছন্দ। বন্ধ করো তোমার কথার নির্বন্ধ। একটা অন্ধ মেয়ে কোনোদিনও তোমার জীবনের স্বপ্নকে সফল করতে পারবে না। তোমার বাবা, ভাই, বোন, ভগ্নিপতি সবাই তোমাকে অবহেলা করবে। আলপনা, তুমি চুপ করো। আমি চুপ করলেও আমার ভবিষ্যৎ যদি চুপ করবে না গো। ভবিষ্যতে থাক, বর্তমানে আমি তোমাকে নিয়ে আমি এই বাড়ি থেকেই বেরিয়ে যাব। না, শ্বশুরের ভিটে ছেড়ে আমি কোথাও যাব না, কখনো যাব না। তুমি যাবে না? না। তুমি কি পাগল হয়ে গেছো আলপনা? আমি পাগল হতে পারতাম যদি তোমাকে না ভালোবাসতাম। আমি পাগল হতে পারতাম যদি আমার গর্ভে তোমার সন্তান না আসতো। হ্যাঁ গো, সন্তান, তোমার ভালোবাসার সন্তান, তোমার আমার মরুভূমি জীবনের একমাত্র মরুদ্যান। তাই আমার সেই গর্ভের সন্তানের দিব্যি দিয়ে তুমি বলছি, কল্পনা বিলাস বাদ দিয়ে যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো, যদি সত্যি তুমি চাও এই হতভাগিনীকে তার শ্বশুরের ভিড়ে টিকিয়ে রাখতে, তাহলে প্রশান্তর বোন পিয়ালিকে তুমি বিয়ে করবে। বিধাতা, তুমি আমায় কি সমস্যায় ফেললে? এই দেশের চিরন্তন এক নারী তার স্বামীর মঙ্গলের জন্য তার হৃৎপিণ্ডটাকে তুলে দিয়ে সে প্রতিজ্ঞা করে সে ডুবে কাঁদছে। ওদিকে বাবা, ভাই, বোন, ভগ্নিপতি তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য তারা ধীরে ধীরে দিকে এগিয়ে আসছে। আমার দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব নিয়ে আমি এখন ওদেরকে কি বলবো? তুমি হ্যাঁ বলবে। কি হলো? ওই কানা বউটা মদ দিয়েছে। চুপ করে আছো কেন? উত্তর দাও। বাপি তো বলেই দিয়েছে যে কানা বউটা মদ না দিলে ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেবে। বাচ্চা নিয়ে বৌদিকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। আমার গর্ভের সন্তানের দিব্যি দিয়ে বলছি, উত্তর দাও। উত্তর দাও। সকলের মুখে হাসি ফোটাবার জন্য, আমার সন্তানের মঙ্গলের জন্য আমি দ্বিতীয়বার পিয়ালিকে বিয়ে করিতে
করে তাহলে কি হবে? দেশপ্রিয় রায় চৌধুরীর ছোট ছেলে, আমার পিতৃহন্তা স্বাধীন রায় চৌধুরী এবার আমাকে বিয়ে করতে বাধ্য হবে। বিপ্লব বাবু দ্বিতীয় পক্ষের বিয়েটা নিয়ে টানাটানি চলছিল বলে স্বাধীন আমাদের বিয়ের ব্যাপারে দিনের পর দিন টাইম নিয়ে চলেছে, কিন্তু আজ কি হবে? টাইম স্বাধীন আসছে, আসছে আমার ভালোবাসার ভোমরা আসছে আমারে বরকুনে আসার পর যেই ছোটদাবাবুকে তোমার কথা বলেছি অমনি সে পাগনা মেলে গুনগুন করে গান গাইতে গাইতে মোটর সাইকেলে চেপে বসেছে। এরা বলে কোন আপনি ওই পার্কের ওই কোনটায় গিয়ে দাঁড়ান, আর যেমন করেই হোক ওই স্বাধীনকে আজ তোমার পরাধীন করতেই হবে। হবেই তো, তার জন্য আমি এতদিন অপেক্ষা করে বসে আছি। আমি স্বাধীনের সামনে আমার যৌবনের পাপড়িগুলো একটা 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 করে খুলে দিয়েছি। আমি আমার চিরশত্রু দেশপ্রিয় রায় চৌধুরীর ছোট ছেলে স্বাধীনের লোভের পাকনায় মাখিয়ে দিয়েছি আমার যৌবনের আঠা। বেচারা স্বাধীন এখন আমার যৌবন পূজা বলির কথা। এইবার আমি একটা একটা করে তুলে যাব কাঁটা দিয়ে কাঁটা। হলুদ পাটা পূর্ণ কোটা আর ঝেঁটা দিয়ে বাবুদের বাড়ি পরিষ্কার করাই হলো আমার কাজ। বিয়ে পাস করে একটার পর একটা দরখাস্ত করেছি, কিন্তু চাকরি পেলাম না। বাবা বললেন তুমি বড় হয়ে গেছো, নিজের পেটের ভাত নিজেই জোগাড় করো। আমি এই বয়সে তোমার মতো জোয়ান ছেলেকে খেটে খাওয়াতে পারবো না। বাড়িতে অসুস্থ মা, বোনটাও বিয়ের যোগ্যী, তাই শিক্ষার মান অভিমান ভুলে আমি একদিন বাড়ি থেকে পালিয়ে এলাম। শিক্ষিত ছেলে হয়েও আমি বেছে নিলাম বাবুদের বাড়ির এই চাকরের কাজ। বাড়ির সবাই জানে আমি কলকাতার একটা প্রাইভেট ফার্মে কাজ করি, কিন্তু এখন যদি কেউ আমাকে এই অবস্থায় দেখে তারা কি ভাববে কে জানে। চন্দন তুই এখানে? না আমি চন্দন নই, আমি এখন বাবুদের বাড়ির চাকর। চাকর? হ্যাঁ, তুই শিক্ষিত ছেলে হয়ে চাকরের কাজ বেছে নিলি কেন? বাধ্য হয়েছিল চন্দন। অনার্স গ্রাজুয়েট ছেলে হিসেবে আমি একটার পর একটা চাকরির দরখাস্ত করেছি। আমি তাদের পায়ে ধরে বলেছিলাম আমাকে যে কাজ দেবেন, ঝাড়ুদার, মেথর, পিয়ন, চন্দন, আমি সব করতে রাজি আছি। আমার সার্টিফিকেট তারা দেখে তারা বললেন অনার্স গ্রাজুয়েট ছেলের আমার দরকার নেই, আমরা চাই নন ম্যাট্রিক ছেলে, আপনি আসতে পারেন। তাই চোখের জল মুছতে মুছতে আমি ফিরে এলাম। চন্দন, কিন্তু বাড়ি ফেরার মতো মানসিকতা আমার ছিল না রে। পিঠের জ্বালায় তখন পেটটা আবার চুই চুই করছে। দুপুরের এই কড়া রোদে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে চন্দন একটা বাবুদের গাড়ি বারান্দায় বসে পড়লাম। তারপর এক ভদ্রলোক বাড়ি থেকে বেরিয়ে এলেন, আমাকে দেখে বললেন আরে এখানে বসে কেন, কি চাই, কোথায় বাড়ি? আমি তার পা দুটো জড়িয়ে ধরে বললাম চন্দন একটা চাকরি দিন, যে কোনো কাজ। আমাকে তিনি জিজ্ঞেস করলেন লেখাপড়া কত দূর? আমি বললাম ক্লাস 4। ভদ্রলোক বললেন ঠিক আছে, এই বাড়িতে কাজের লোকের দরকার, তুমি লেগে পড়ো। আরে তাই লেগে পড়লাম। কিন্তু আরে একই চেহারা হয়েছে তো। আরে হবেই তো, পার্থ এখন হোটেল উর্বশীর ম্যানেজার কাম বেয়ারা। আরে ওই হোটেলের মালিকটা আমাদের জামাই বাবু, মানে প্রশান্ত বাবু। তার মানে এই হোটেলে তুই আমি একই বাবুদের কাজের লোক?
চাকর বলতে তোর লজ্জা করছে না? চন্দন না, চন্দন নয়। বাবুদের যাতে আমার নাম ডেকে ডাক, চন্দন বলে ডাকতে অসুবিধা না হয়, তাই আমার চন্দন নামটা কেটে না আমি চাঁদু বানিয়ে নিয়েছি। আমার তুই চন্দন বলে ডেকে লজ্জা দিস। আই এম সরি। আচ্ছা, তুই কি এই 2-1 দিনের মধ্যে শেয়ারা বাজার যাবি? শেয়ারা বাজার? হ্যাঁ, মানে সেই গ্রামের বাড়ি, সবুজ ধান ক্ষেত, আম বাগান, পদ্ম দেখি। গ্রাম ছাড়া ওই রাঙামাটির আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির আমার মন ভোলায় রে। না না, আমার যাওয়া হবে না রে। কেন? আমার ছুটি নেই। পার্থ ব্যর্থ হয়ে গেছে পার্থের নিশানা। মাপা চুপা সমাজ ব্যবস্থার চিরস্থায়ী বন্দোবস্তের আর শুধু অপমানিত শিক্ষার লাল লাল দাগ। ভাগ ভাগ হয়ে গেছে মানুষের চরিত্র। তাই তো চরিত্রহীনতার ধূপবাতি জ্বালিয়ে এই দিকে দিকে চলছে রাজনীতির পুজো। তাই দুর্নীতির হাতে প্রাণ দিচ্ছে সুনীতি। পার্থ, মিথ্যার সুবিধে জমাই হচ্ছে সত্য। শিক্ষার অবমৃত্যু সহ্য করতে না পেরে প্রকৃত শিক্ষক পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই অগত্য ভাষায় গাল দিয়ে আমার বলতে ইচ্ছা করছে। না, আরেকটা কথা তুই বলবি না। কেন বলবো না? মানুষকে আমি ডেকে ডেকে জিজ্ঞাসা করবো, আপনারা বলুন, আপনারা অন্যায় প্রতিবাদ করবেন না? মায়েরা, বোনেরা, আপনারা বলুন, পথে ঘাটে টেনে বাসে এই সংসারে অসহ্য যন্ত্রণা আপনাদের সহ্য করতে হয়, তার প্রতিবাদ করেছেন? প্রতিবাদ তুই করবি না। প্রতিবাদ করে কোনো লাভ নাই পার্থ। আমার চোখের সামনে দেখলাম একজন প্রতিবাদ করতে গিয়ে একজন হয়ে গেল খুন, একজন হয়ে গেল পাগল, আর একজন অন্ধ হয়ে তার জীবন যন্ত্রণা ভোগ করে চলেছে। কাজে মিথ্যে প্রতিবাদ না করে তুই জোয়ারে আমার মতো গা বাঁচিয়ে দে। যখন যে পক্ষই দলে ভারী সেই পক্ষই তুই ভোট দে। আর চোখের সামনে অন্যায় অবিচার দেখে মুখ বুঝে থাকাটা হলো এ যুগের স্টাইল। জাদু নিজের চরকায় তেল দে পারত, তুই নিজের চরকায় তেল দে। মনে রাখিস, আপনি বাদল বাপের নাম। আমি আমার বন্ধুর কাছে এই বর্তমান সমাজের শিক্ষা নিয়ে এই দৃশ্য থেকে আমি চলে যাচ্ছি। আবার তোর সঙ্গে দেখা হবে আগামীকাল। দেশপ্রিয় রায়চৌধুরীর বড় ছেলে বিপ্লব রায়চৌধুরী বীর ফুলসজ্জার পার্টিতে। পার্থটা বোধহয় পাগল হয়ে যাবে। সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ওর অনেক বড় হয়ে যাবার ইচ্ছা ছিল, আর এই সমাজের অবক্ষয় দেখে তাই তোর মুখ থেকে বেরিয়ে আছে যুগ যন্ত্রণার ছবি। যাক, পার্থর কথা থাক, কিন্তু স্বাধীন বাবু এখনো পার্কে এলেন না কেন? পার্কে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি। ছোট বাবু, সালা মেয়ে মানুষের কি চাহিদা, এদিক ওদিক চেয়ে দেখলাম সব সিটে জোড়ায় জোড়ায় বসে আছে। সালা প্রেম করার কোনো সিটই খালি নেই। দাদা বাবু, লেখা কি কখনো হয়? যদি দেখেন কলম আছে, কালি নেই। জাদু, আপনি তো এখন ঝিলিক দিতে মানে প্রেমের বাগানের মালিক। সে রং আমি তুলি, আপনি গাছের ডাল আর সে বুলবুলি। যদি বলি তার চেয়েও বেশি। যেমন তুমি শাহজাদা সেলিম, আমি আনারকলি। ঝিলিক, ক্যামেরা যদি থাকতো না আমি একটা ক্লিক করে নিতাম। আমি এখন চললাম, এখানে শুধু থাকবে বিদ্যুৎ।
দেখে তোমার চোখ ধাঁধিয়ে গেছে বলে মনে হচ্ছে। তোমাকে আমার এক চুমুকেই খেয়ে নিতে ইচ্ছা করছে। আমার শরীরটাও বরফ হয়ে গলতে চাইছে। আমি আর পারছি না স্বাধীন, আমি আর পারছি না। তাড়াতাড়ি চলো ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে। কিন্তু আমাকে যে অফিসের কাজে এক সপ্তাহ পরে বিদেশে যেতে হবে। সেই জন্য তো বিদেশ যাওয়ার আগে বিয়ে আমরা কমপ্লিট করে রাখতে চাই। ওকে, তাহলে চলো। আর শোনো জিদি, একটা কথা, আমি এখন রেজিস্ট্রি করলেও আমি কিন্তু বিদেশ থেকে ফিরে এসে গৃহবধূর মর্যাদা দিয়ে তবে এই বাড়ি নিয়ে যাব। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। চলো স্বাধীন, ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে যেতে যেতে তোমাকে আমি কিছু কথা বলবো। কি বলবে? যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। আমরা হিজড়ে গো হিজড়ে। আমার নাম ধম্মদাসী। আর আমার নাম তরুবালা। আমরা ছেলে করলে নাচাই গো নাচাই। কিন্তু বিয়ের আগে ছেলে কোথায় পাবো? ওরে ও তরুবালা, শুনছিস বাবু বলে কি, বলে বিয়ের আগে নাকি ছেলে হয়। বলে গেছে ধর্মদাসী। 100 বার গো বাবু, 100 বার। বিয়ের আগে ছেলে না হলে এইসব নার্সিং হোম গুলো চলছে কি করে? চলছে কি করে? ডাস্টবিনে ছায়ের তলায় ওই সদ্যজাত শিশুর কান্না শোনা যাচ্ছে কি করে গো বাবু? কি বললে? ঠিকই বলছি গো বাবু, ঠিকই বলছি। তোমরাই তো ওই সমস্ত কর্ম করছো গো বাবু। তোমরা দিন কি রাত বানাচ্ছ রাত। ঠিক বলেছিস রে ধর্মদাসী, তুই ঠিক বলেছিস। দেশের বুকে এখন অনেক রাত, তাই তো বাবুরা মানুষের মুখের খাবার খেয়ে নিচ্ছে রে। পুলিশকে দুয়াতে ঘুষ খাওয়াচ্ছে। দিন দুপুরে আবার গুলি করে মানুষ মারছ। কেউ আবার প্রতিবাদ করলে তার উপর আবার বেল্ট পেটা করছো, বেল্ট পেটা। কিন্তু দেশের এমন পোড়া কপাল, কেউ প্রতিবাদ করছে না। পুরুষ মানুষগুলো সব মেয়ে হয়ে বসে আছে গো, মেয়ে হয়ে বসে আছে। এই দেখুন, আমি রং বেরঙের চুড়ি এনেছি ওই সমস্ত পুরুষদের হাতে পরাবো বলে। তুমি কি পাগল নাকি? না হ্যাঁ গো দিদিমণি, হ্যাঁ। তবে আপনি ঠিকই বলেছেন, আমি পাগল নই। আমরা হিজড়ে গো, হিজড়ে। আমার চোখে এখন সমস্ত দেশের বেটা ছেলেগুলো সব খোকা হয়ে গেছে, আর যত সব মেয়ে ছেলেগুলো আছে সেসব খুকি হয়ে গেছে, খুকি। আমরা ঠিক করেছি গো বাবু। ভারতবর্ষের 100 কোটি নারী পুরুষকে খোকা খুকুর মতো কোলে তুলে নিয়ে নাচাবো গো, নাচাবো। কোটি খোকা খুকু নাচে রে, নাচে রে।
একশো কোটি খোকা খুকু নাচে রে নাচে রে তাদের কোলে নিয়ে নিজের নাচে রে তাদের কোলে নিয়ে নিজের নাচে রে খোকা নাচে রে খুকু নাচে রে একশো কোটি খোকা খুকু নাচে রে নাচে খোকার মায়েরা ও খোকার মায়েরা ও খোকার মায়েরা ও খোকার মায়েরা ভালো করে কাদায় দিয়ে ঘুমত কি তোমরা ও খোকার মায়েরা ও খোকার মায়েরা ও খোকার মায়েরা ও খোকার মায়েরা ভালো করে কাদায় দিয়ে নাচে ধর্ম কাকু, আমি তোমাকে ঠিক চিনে ফেলেছি ধর্ম কাকু। আমাকে না চিনতে পেরেছিস, কিন্তু উনি কে সেটা কি জানতে পেরেছিস? উনি না মানে আপনি? আমার পরিচয়টা তুমি তোমার ধর্ম কাকুর কাছ থেকেই জেনে নিও ঝিলিক। তোমার সঙ্গে আমার আবার পরে দেখা হবে। ধর্মদাস বাবু আপনি আসুন, আমি আসছি। ধর্ম কাকু উনি কি তাহলে? আসছে আস্তে চুপি চুপি বলছে, আয় কানের কাছে। ধর্ম কাকু, তোর বাবার মৃত্যুর পর ওই শয়তান দেশদ্রোহী দেশপ্রিয় রায়চৌধুরী সমস্ত অপকর্ম ধরার জন্য ওই অফিসারের নির্দেশে আমি এখন হিচড়ে সেজে বসে আছি। এখন তুই বল, তুই কত দূরে গেছিস? স্বাধীনকে নিয়ে আজই আমি ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে যাব, কারণ কোম্পানির কাজে দেশপ্রিয় রায়চৌধুরী স্বাধীনকে কিছুদিনের জন্য বিলেত পাঠাচ্ছে। সেই শয়তানের বাচ্চা শয়তানটাকে বিলেত যাওয়ার আগে আমি কেটে ফেলতে চাই। যেমন করেই হোক ওই স্বাধীনের সঙ্গে রেজিস্ট্রেশনটা আজকেরই তোকে করে নিতে হবে। হ্যাঁ, সেই সঙ্গে মনে রাখবি দেশপ্রিয় রায়চৌধুরীর বড় ছেলে বিবাহ উপলক্ষে রায়চৌধুরী ভিলাতে হবে ফুল সজ্জার উৎসব। বিয়ের